বিশ্বাস কর মুই বলি নাই, মুই কাবিলারে 1000 টাকা দিয়েছিলাম একটা গেঞ্জি কেনার জন্য। এরপরে ও কেমনে জানি বুঝে গেছে, মোর পেটে চাপ দিয়ে কথা বাইর করে ফেলছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এসব বেয়া তুমি করলেন তো রাই ঘরে রাখছি। এই কিসে কাবিলা? আপনারা যে আমার কথা বলেন, কাবিলা কিলে শিমুলেরা তোমারে ইগেরা কিলা তো শাসন করে, ইগে তো সব বেয়াদবি করে, ইগেরা শাসন করা না ছাড়া কোনো উপায় আছে? আপনারা ইগেরা আরো বেশি লাই দিছেন। ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাছে লই আনছে, ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো, জরিমানা দিলে এত মানুষের কথা হইলাম, এত কিছুর ভিতরে দি ইগে কিলা ড্রেসি গেলে লই আনছে, ইগের বিচার আপনারা রং করেন। কিরে শিমুল, এটা তুই চুরি করছস? তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না? হ্যাঁ, ওরা ল্যাংটা করে দিলি। আপনি এখন কি করতেছেন বাসা ভাই? এরো তুই আবার মুখে মুখে তর্ক করস? ওরে দুইটা তো থাপড়ানো দরকার, দে দুইটা থাপড় দে। ওর তো এখনই মার খাওয়ার বয়স, মার। বাসা ভাই, আরে না মারলে সোজা হইব না বেটা, আরো চুরি করবো, চুরি করতে করতে ডাকাতি করবো। আরে মার, আরে দে বেটা দুইটা থাপড় দে। কাবিলা থাক, কাবিলা থাক, মারো সব করতে আয়। বাসা ভাই আবার কথা বল, আপনি কিন্তু বেইমানি করতেছেন। উঠে কইছি বল, আপনি কিন্তু মানুষ ভালো না। বল বেটা, আপনার কথা কি আছিল? বাসা ভাই কোনো কথা আসছিল না, বল। আপনি কিন্তু চাইলেও বেইমানি করছেন বাসা ভাই। আল্লাহ তাআলা আমার ব্যবসা তো পুরাই গরম বাবু। তাই নাকি দাদু? তাহলে ব্যথা কেনা ভালোই হইতে আছে। আজকেও 20টা জাঙ্গার অর্ডার পাইছি, পার জাঙ্গা 100 টাকা করে লাভ, প্রতিদিন ঘরে বৈশা 2-3 হাজার টাকা ইনকাম, বুঝতেছস? আমার পুরাই গরম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু দাদু এত জায়গা কে নাকি না? আরে বেটা, দেশে কি কাস্টমারের অভাব আছে? দেশে 18 কোটি মানুষের বসবাস, তার মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ। আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেটার চাহিদা সবচেয়ে বেশি। দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ নাই যে জাঙ্গা পরে না। অশ্লীল সমাজ থেকে শুরু করে সুশীল সমাজ, প্রত্যেক পুরুষই জাঙ্গা পরে বেটা। সঠিক বলছেন দাদু। তোরে তো আমি কইছিলাম টাকা খাড়া, তুই তো খাড়াইলি না। খাড়াইলেই লাভের ভাগ তুইও পাইতি। দাদু আমার দ্বারা তো টাহা নাই। দেখ খাবো, এখনো সময় আছে, টাকা খাড়াইলে খাড়াইতে পারোস। এরপরে যখন এই লাভ বাইরা 5,000-10,000 জায়গায় থাকবো, তখন যদি তুই আমার কাছে লাখ টাকা নিয়েও আসোস, আমি কইলাম তোরে আমার পার্টনার বানাবো না, বুঝিস? দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই বারবার এক কথা কসকা, তুইরা দিমু গেলাম। দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই তো আওয়াজ দেওয়ার কি আছে? বোরান ভাই যে মিষ্টি লই যাইছে। তুই আমগো টাকা না দিয়া বিয়া কইরা ফলাইতেছস, আমার মিষ্টি লইছস। আসলে আমি তো বিয়ে করি না, আমার প্রথম বেতনের মিষ্টি। তাহলে মিষ্টি আনছস কে এত খরচ কইরা? 10 টাকা দিয়া দিতি সবাই। আপনার মধ্যে কি কোনো সৌজন্যতা নেই? একটা মানুষ চাকরির টাকা দিয়ে মিষ্টি নিয়ে এসে আর আপনি এসব কথাবার্তা বলতেছেন। ধন্যবাদ বলুন। জি ভাই। তাহলে খা খা। আইনলি বতাইতে আমার কোনো কথা নেই। মিষ্টিকে কে আনছে? বোরান। তোরা কি কার কথা কি ভুলে গেছিস? ইগের দিয়ে মিষ্টি আমরা খাইম, পরে দেয়া যাবে খানা দানা, পরে হিট হয়ে গেছি আমরা। পরে আমাকে কোত্তা খাবো, জামা খাবো, যা কিছু আছে ঘরে জিনিসপত্র দায় চলে যাইবে। দেখতে কাবিলা ভাই আমি নিজে খাই দেখাইতেছি। খানাম না। এ ভাইয়া এই কালারে তুমি কে খাচ্ছে? এই কালারে তুমি খান খান। এই কালার তুমি কে খান? কিন্তু নি কে খান? কিন্তু লন, কিন্তু লন আমি গিলেন 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 ভাইয়া কেন আপনি লেলেছিস কিলে? এসব ইমোশনাল অ্যাক্টিং করে কোনো লাভ হইতো না। তুই আর কাছে সারা জীবন মন্ডই থাকবি। ভাইয়া মিষ্টি ভালো আছে, খাই চল। তোকেও মিষ্টি তোরা খা, আর এখন খানা শখ নাই। এই আবু ভাই খান। না আমি এখন খাবো না। আচ্ছা ভাই খান না। তুই খাবি না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো। আনে তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাঠা ভাই, আপনি কি বেগুন মিষ্টি খাইবেন নি? কাবিলা এই নে, এই টাকাটা রাখ, তুই একটা গেঞ্জি কিনে নিস। মাগো কি এর টিয়া? আজকে আরো তুমি টিয়া দিতেছো কি? লটারি হাইছিল? আরে না বেড়া,
বড় ভাই হিসেবে তোর এমনিতে দিলাম, তুই আমার জন্য খালি একটু দোয়া করিস। দোয়া তো তাহলে এমনিও করো, এটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি টিয়াটা আরে কিনলে দিতেছো। দিলাম, বড় ভাই হিসেবে দিতে পারি না, নে রাইখকে দে তোর। কি জমি বেচার টিয়া নেই? আর দূর আবু ভাই, জমি বেচার তো আর একটা টাকা দেওয়া লাগতো না, তোমার কাছে রাখো, তুমি খরচ করো। আরে না বাড়া, নে তুই রাখ, আমি বড় ভাই হিসেবে তোর এমনিতেই দিলাম, তুই একটা গেঞ্জি কিনে নিস। বাবালা কি হয়েছে তোমার, কি হাঙ্গা করছেন? না তাইলে এমনি আমি একটা জায়গায় টাকা খাটাইছিলাম, সেখান থেকে কিছু লাভ আইছে, সেই কারণে তোরে দিলাম, নে একটা গেঞ্জি কিনে নিস। কোননে টিয়া খাটাইছো? তোরে বলা যাইবে না। কি বাচ্চু? আবু ভাই তুমি বাচ্চুর কাছে মধ্যে টিয়া দিছো? হ্যাঁ, তোমরা আমি মানা করছি না বাচ্চুর কাছে কোনো ধরনের লেনদেন করবে না, মানা করছি একবার। তোমার এই লাইনে কি আনছে? শুভ কেন? শুভ কোনাই ও তো নিচে গেছে। চেষ্টা করে আইও হিগার, আমি বারবার মানা করে দিলাম তুই বাচ্চুর লোকে যাবি না। বাচ্চুকে আগে বাট পার ছিল, এখনো বাট পার, ভবিষ্যতে বাট পার থাকবো। কত টাকা দিছি হিগারে? তো শুভর ধারে 50,000 টাকা দিচ্ছি, শুভ আমার 75,000 টাকা ফেরত দিয়েছে। ও 50,000 টাকা অলরেডি তোমরা দিও দিছো? হ্যাঁ, বাচ্চুর দ্বারা দিনে তোর শুভর দ্বারা দিচ্ছি। তুমি বাচ্চুর কাছে দাও, শুভর কাছে দাও, যারে মন চায় তারে দাও, তোমরা টাকাটা কিনলে দিলা। তোমার কাছে তো আমি বারবার শুরু তো মানা করতেছি বাচ্চুর লোকে কোনো কিছু লেনদেনের মধ্যে যাইও না। জীবনে যে একটা খাইবা, আমি কাবিলার কথা তুই বিশ্বাস করতেছ না। যদি খাও, আমি কাবিলারে তোমরা কখনো পাইতানো, তোমাকে বিপদে আপদে কোনোখানে তোমরা পাইতানো, তোমাকে জিব্বা ইদ্দুর বাইরে গেছে। লোভ এটা সামলো তোমরা, সুখে থাকতে বুথে কিনলে তোম করে কেন কিনলে? আমরা ভালো আছিলাম না? আমরা সুন্দর করে মিলেমিশে থাকতেছি না? আর আমাকে টিয়া কম আসেনি, আইকে আমরা তো পাইতাম না টিয়া বাচ্চা ইনভেস্ট করতে। আই করছি আমি কোনো টাকা তো ফেরত পাইছি, বাটা লাভও তো পাইছি। এই যে বোকা কথাটা বললা, লাভ পাইছো, বাচ্চা তো সে আনা ইগা তোম করে প্রথম দিন লাভ দেয়, একটা সময় বড় অঙ্ক টানি লই যাবে। এতে কিরবা হেতে যদি বিপদে পড়ো, আই কাবিলা খোদার কসম তোমাকে কোনো বিপদ আপদে আমি আগে যেতাম না। আমি তোম করে মানা করছি বারবার, বাচ্চুর কাছে যাইও না, বাচ্চুর কাছে যাইও না। ইগা আগেও বাট পারছিল, এখনো বাট পার, ভবিষ্যতে ইগা বাট পার থাকবো। তারপরও তোমরা বাচ্চুর ইনভেস্ট করতে গেলা, কি লাই হইবে না বাড়া, সমস্যা হইবে না। ও তুমি আগে ধরে বুঝে গেছো কিচ্ছু হইতো না, ঠিক আছে যাও। তোমরা যদি আগে ধরে বুঝে থাকো কিচ্ছু হইতো না, তাহলে আমি আর তোমাদের কিছু বলুন না। কিন্তু যদি হয় কোনো কিছু, আই কাবিলারে তোমরা কোনোদিনও তোমাকে পাশা আমার পাইতাম না, বলে দিলাম। কথাটা মনে হইছে বাড়া। এ কাবিলা, এ তুই রাগিস না, লস খাই নাই তো বাড়া। এই তোমার পেটে কি কথা থাকে না? মুই তোমার মানা করি নাই, তুমি যে মোর লগে ব্যবসা করতে আসো এটা কাবিলার দ্বারে বলবো না, তুমি তারে বইলে দিচ্ছ না। মুই তো বলি নাই। এই তুমি না বললে কাবিলা জানে কেন? কাবিলা বলে চাষ করতে আসে, মুই নাকি তোমার জোর করে ব্যবসাতে টাকা বিক্রি করেছি। বিশ্বাস কর মুই বলি নাই, মুই কাবিলারে 1000 টাকা দিয়েছিলাম একটা গেঞ্জি কেনার জন্য। এরপরে ও কেমনে জানি বুঝে গেছে, মোর পেটে চাপ দিয়ে কথা বাইর করে ফেলছে। এই বুঝবে না কে? হ্যাঁ, তুমি নিজে ফকিরনির মতো 50 টাকার গেঞ্জি করো, আর তুমি তারে দেছো গেঞ্জি কেনার জন্য 1000 টাকা। ও বুঝবে না? ও কি তোমার মতো বোকা? আর তুই তো কিছু করো নাই, তোরে কিছু বলবে না। বলবে না মানে? ও তোমার কথা শুনাইতেছে, মুই নাকি তোমার জোর করে ব্যবসাতে ঢুকেছি, মুই কি তোমার জোর করে ব্যবসাতে ঢুকেছি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।